হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো এখানে রয়েছে দুটো মোমো, আর আজকে করব মোমো চ্যালেঞ্জ। মা ছেলেতে মিলে কম্পিটিশন হবে। কি কম্পিটিশন? যেটা হচ্ছে যে মোমো কম্পিটিশন, ঠিক আছে? যে দুজনে মিলে মোমো খাবো, কে কটা খেতে পারে সেটার কম্পিটিশন হবে। তো চলো, এখানে তোমাদেরকে দেখালাম আমি যে দুটো মোমোর প্যাকেট আছে, তার সাথে ডিপ আছে, ডিপ দিয়ে দিয়ে কিন্তু খেতে হবে, ডিপ ছাড়া খাওয়া চলবে না। এটাই হচ্ছে কম্পিটিশন। আর যে যটা বেশি খেতে পারবে তার জন্যে এই যে এই কোকটা রয়েছে। তো দেখো, তো চাপাচা বম বার করে দিচ্ছি। তো দেখো, এখন টিটু এগুলো খুলে দিচ্ছে, দুটোই প্যাকেট দুটো। এখানে আমরা মোমো নিয়ে এসেছি। তো এখানে পাঁচটা পাঁচটা করে মোমো আছে, আর এখন হবে চ্যালেঞ্জ স্টার্ট। তো দেখো, এখন আমরা দুজনে সস দিয়ে খাবো, কে কটা খেতে পারি সেটাই হচ্ছে এখানে দেখা। কারণ মোমোগুলোর সাইজগুলো অনেক বড় বড় ছিল, আর আমার ছেলের মোমো খুবই পছন্দের একটা খাবার, যেটা খুব পছন্দ। তো আজ আমরা ভাবলাম যে এটাই চলো খাওয়া যাক। তো এখন প্রায় ওই 5:30 6টার মতন বাজে। তো এই যে দেখো, আমরা একটু খাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই। তো দেখো, এখানে আমরা খাচ্ছি, আর এখানে কিন্তু দুজনেই সস নিয়ে দিয়ে খাচ্ছি। তো মোমোটা চিজটা খেতে একদম ভালো ছিল না, জানো তো, চিজটা খুবই বাজে ছিল খেতে, একদম টেস্টি ছিল না চিজটা খেতে। কিন্তু হ্যাঁ, কিন্তু আজকের মোমোটা আগের দিনের মোমোর থেকে না, একদম ভালো ছিল না। আগের দিনের মোমোটা খুব টেস্টি ছিল, আর পরের মোমোটা কিন্তু এই যে আর কি স্টিম মোমো যেটা খেলাম সেটা একদমই আমার টেস্টি লাগেনি, আর ভিতরের স্টাফিংটাও আমার খুব একটা ভালো লাগেনি। এখানে আমি 3 পিসের মতন খেয়েছি, তারপরে আর খেতে পারিনি, কারণ আমার মানে ভালো লাগছিল না খেতে। তো আমরা একটা কম্পিটিশন করেছিলাম না, যে কে বেশি মোমো খেতে পারবে। ওই কম্পিটিশনটা কে জিতেছে? টিটু জিতেছে। আমি মোমো খেলেই বাদ ঝপাঝপ খাবো। টিটু মোমো কিন্তু ঝপাঝপ খেতে পারে। আর আমার ওই যে লাল চাটনিটা একদম বাজে লেগেছে, কোনো ঝাল নেই, কিছু নেই। কোনো চাটনিটাই ভালো লাগেনি, চিজ যেটা দিয়েছিল সেটাও ভালো লাগেনি। আর 10 out of 1 দিলাম, 10 out of 1। হ্যাঁ, 10 out of 1 চিজটাতে, আর চাটনিটাতে 10 out of 2। তো এতটাই বাজে লেগেছে খেতে, কারণ একেবারে বাজে ছিল খেতে, একেবারেই বাজে, একদমই ভালো লাগেনি খেতে। তো আজ আগে ওভারঅল সব কিছু মিলিয়ে যদি 10-এর মধ্যে ধরা হয়, তাহলে আই থিঙ্ক 10-এর মধ্যে খুব বেশি হলে আমরা এটাকে 5 দিতে পারবো। এতটাও কিছু ভালো লাগেনি। আগের দিন কিন্তু 10 out of 9 ছিল, কারণ সত্যি খুবই টেস্টি লেগেছিলো, কিন্তু আজকেরটা কী জানি কেন এতটা ভালো লাগেনি। তো আমি এখানে ছেলেকে বলছি, তুই কি হাফ নিয়ে খাবি? তখন ও বলছিল না, খাবো না, কারণ একদমই ভালো লাগছিল না। আমার জন্য একদম ভিতর খালি আছে, ওরকম পুরুষ মেরে দেবে। তো ওই যে দেখো, এখানে পুরো খালি, কিন্তু এটা একদম খেতে ভালো লাগেনি, বাজে লেগেছে খেতে। এটা 1 out of 10। আরে এইটা 1 out of 10, মোমোটা 6 out of 10, হলো? সসটা 5 out of 10, মোমোটা 6 out of 10, আর এই চিজটা 1 out of 10। একদম বাজে খেতে। বাজে না অখাদ্য খেতে। তো টিটুকে এটা দেওয়া হচ্ছে, ও জিতেছে, সেই কারণে ওকে এটা দেওয়া হলো।
যখন ও খাবে। প্রথমে মাম্মাম খাবে তো তারপর তোমাদের কেমন লাগলো মা ছেলের কম্পিটিশনটা? আজকের মতন এখানে টাটা করছি। বাই বাই বাই। বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা হচ্ছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, যদি আমার চ্যানেলে যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা, আমার দেখা cheese হচ্ছে। খেয়ে মুখ খারাপ হয়ে গেল। ওর চিজ খেয়ে মুখ খারাপ হয়ে গেছে। তো আজকের মতন টাটা, ভালো দেখা লাগে হচ্ছে আজকেরটা আবার সত্যি একদম ভালো লাগেনি। হ্যাঁ, আগের বারে ফ্রাই মোমোদের থেকে এই মোমোটা বেশি খারাপ। এই মোমোটা অতটা টেস্টি না। চলো ওই জন্যই তো এটা 6 out of 10 দিলাম। ওই দিনটা তো 10 out of 10। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। তো রাতের বেলায় ওই মোমো খেয়ে তো আর তো খিদে দিতে পায়নি, তো একটু ভাবছিলাম পরের দিনে স্ন্যাক্স কিছু বানিয়ে রাখি। তো এই দেখো একটা ম্যাঙ্গো কেক বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটা কুকারে বানিয়েছিলাম। তো আমার কুকারটা এর মুখটা এতটাই ছোট যে আমি যেটাতে দিয়েছিলাম ব্যাটারটা সেটা একদমই ছোট হয়ে গেছিলো, আর একদম ছোট হয়ে গেছিলো, যেটা ভালো করে ফুলে উঠতে পারেনি। আর এই যে দেখো কিশমিশ দিয়েছিলাম, আর যেগুলো একদম একটু বেরি দিয়েছিলাম, যেগুলো একদম একটা কালো কালো লাগছে কিন্তু একদম লাল হয়ে গেছিলো। আর এই যে খেতে খুবই ভালো ছিল। এটা বানিয়েছিলাম সুজি দিয়ে, তো টেস্টি হয়েছিল খুব বেশি। আমার ছেলে গরম গরমই তো অনেকটা খেয়েছিল, হ্যাঁ, যদিও পেট ভর্তি ছিল। এটা সত্যি খুবই টেস্টি ছিল, খুবই ভালো হয়েছিল। আমি এটা এর আগে একবার বানিয়েছিলাম, তবে ম্যাঙ্গো ফ্লেভারের বানাইনি। আজকেরটা এই যে ম্যাঙ্গো ফ্লেভারের বানাইছি, খুব সফট হয়েছে। তবে একটা প্রবলেম হয়ে গেছিলো কি বলো তো, সেটা হচ্ছে যে ওই যে কুকারে যেটাতে বানিয়েছিলাম ওটার জন্য যে ব্যাটারটা নিয়েছিলাম যে বা ইয়ের মধ্যে বাটির মধ্যে, সেটা কিন্তু একদমই ছোট পড়ে গেছিলো, সেই কারণে একটু প্রবলেম হয়েছে। তো বাকি সব ঠিকই ছিল। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।